গোকর্ণ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার সরাসরি পুলিশ আধিকারিককে কড়া ধমক মন্ত্রীর। বুধবার দুপুরে গোকর্ণ পুলিশ ফাঁড়িতে পৌঁছে দায়িত্বপ্রাপ্ত অফিসার চৈতন্য মণ্ডলকে কড়া ভাষায় সতর্ক করেন কান্দির বিধায়ক তথা প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। অভিযোগ, বিনা কারণে সাধারণ মানুষকে মামলার ভয় দেখানো হচ্ছে। জানা গিয়েছে, এক প্রাপ্তবয়স্ক যুবক ও যুবতী নিজেদের ইচ্ছায় বিয়ে করেন। এরপর যুবতীর পরিবারের পক্ষ থেকে গোকর্ণ পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দুজনেই পুলিশ ফাঁড়িতে গিয়ে নিজেদের বক্তব্য জানান। তাদের দাবি, তারা স্বেচ্ছায় বিয়ে করেছেন, কিন্তু অভিযোগ এর পরেও তাদের আটক করা হয় এবং ওই যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য চার্জশিট তৈরির প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি মন্ত্রী গার্গী দাস ঘোষের কাছে পৌঁছাতেই নিজেই পুলিশ ফাঁড়িতে হাজির হন তিনি। পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার পাশাপাশি মন্ত্রী স্পষ্ট বার্তা দেন, পুনরায় যেন এমন অভিযোগ না ওঠে, অন্যথায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশি ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। গোকর্ণ পুলিশ ফাঁড়িতে কার্যত সেই কড়া বার্তাই দিলেন মন্ত্রী। আমি দিদি, আপনার বিধানসভা এলাকায় মহলন্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া তৃণমূল নেতা তাপস সরকার পিতা মৃত বৈদ্যনাথ সরকার গোটা অঞ্চলে যত দুর্নীতির হয়েছে সেই কর্মচারীরা ওর কথায় চলে, অথচ পঞ্চায়েতের একজন তৃণমূল নেতা ছাড়া ও আর কিছুই নয়, প্রধান নয়, মেম্বার নয়, সরকারি কর্মচারী নয়। ওর বিরুদ্ধে তার মানে অভিযোগ আপনারা জানতেন? তোর অভিযোগ আপনারা কিছু জানতেন না? না, আমি না বাপিকেও বলেছি। কি রকম আপনারা প্রশাসন চালান? না, আমরা এখন কিন্তু ওনাকে করি না। রিপোর্ট সই করে আপনারা কান্দিতে দিয়েছিলেন, এখানে দেন। এটা লাস্ট হলো সেদিন, কালকে ডায়েরি কেস স্টার্ট হয়েছে। এটা এফআইআর কপি, এটা কালকে স্টার্ট হলো। তো বাড়িতে আছে সরকারি যে কোনো গাছ কর্ম যেগুলো আছে পিডব্লিউডি, সেগুলো বিক্রি করার ইচ্ছা মতো খাই। সরকারি গাছ কাটা ওর দুর্নীতি নাই। এবং ও শাহজাহান বলুন, জাহাঙ্গীর বলুন, বা কলকাতা কর্পোরেশনের কালী বলুন, কারোর থেকে কম নয়। আর কখনো কোনো সাধারণ মানুষকে দয়া করে আপনারা হ্যারাস করবেন না, এবং যদি লিখিত করে কেউ, তার যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেবেন। সে যেই হোক না কেন, যদি আমার দলেরও কেউ হয়, কোনো রকম কোনো স্টেপ নিতে কোনো রকম দ্বিধা করবেন না যদি অন্যায় দেখেন। আর অকারণ মানুষকে হ্যারাস করা বন্ধ করুন। এইটা অত্যন্ত অন্যায় করেছেন, নইলে আমি আসতাম না। এই ছেলে মেয়েটাকে ভয় দেখিয়ে মেডিকেল করানো, এই করানো, যা করানো। কি কারণে আজকে এসেছি? থানায় মানুষ কেন আসে? অভিযোগ জানিয়েছে একটা ছেলে যার 33 বছর বয়স আর মেয়েটির বয়স 26 বছর, দুজনেই সাবালক এবং স্বইচ্ছায় তারা বিয়ে করেছে। আমার কাছে অভিযোগ হলো, এবং ছেলেটিও আমাকে ফোন করেছিল, তার পরিবার ফোন করেছিল যে ছেলেটিকে এবং মেয়েটিকে আনা হয়েছে থানাতে এবং এখানে মেডিকেলের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি তখনই এই লোকালে চৈতন্যবাবু, এই বিট হাউসের অফিসার, ওনাকে ফোন করলেন। উনি বললেন এটা প্রসিডিওর। আমি বললাম প্রসিডিওর আমি দেখতে চাই, আমি নিজে আসছি। তারপরে শুনলাম ছেলেটিকে মেয়েটিকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, এই বিট হাউস সম্বন্ধে অনবরত আমার কাছে প্রচুর অভিযোগ আজ 3 মাস ধরে শুনছি। বিভিন্ন কারণে আমার হয়তো আসা হয়নি, কিন্তু অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে বিট হাউস সম্বন্ধে, চৈতন্যবাবু সম্বন্ধে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের সম্বন্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। এবং আজকে যারা গ্রামবাসীরা এসছে, প্রত্যেকে যে তৃণমূল নেতাদের দাপট এখনও বিন্দুমাত্র কমেনি, তার খানিকটা পুলিশের সাপোর্টে চলছে। এই ব্যাপারে আমি এরপরে গিয়ে যদি এসপির কাছে যেতে হয় আমি যাব, কিন্তু এদের মাধ্যমে আমি সহ্য করব না। গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীকে উত্ত্যক্ত করা, ভয় দেখিয়ে বিভিন্ন রকম সুবিধা আদায় করা, এগুলো আমরা হতে দেব না। সরকার তো পরিবর্তন হয়েছে, তারপরেও এসবগুলো চলছে। এগুলো চলছে কারণ বিশাল কিছু লেনদেনের ব্যাপার আছে, এগুলো আমরা জানি এগুলো যে লেনদেনের ব্যাপারটা আমরা বন্ধ করতে চাইছি সব জায়গায়, কিন্তু পুরনো যে লেনদেনের রস ওনাদের মানে মজ্জায় ঢুকে আছে, এইটা ওনারা ভুলতে পারছেন না। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, 0 টলারেন্সে আমরা চলছি, আমরা কোনো টলারেট করব না। সাধারণ মানুষের প্রতি কোনো রকম অবিচার আমরা হতে দেব না। আজকে মূলত যে অভিযোগটা নিয়ে আমাদের মন্ত্রী এসেছিলেন, মোটামুটি ক্ষুব্ধ হয়ে এসেছিলেন, সেটা হলো গোকর্ণ গ্রামে কোনো একটা ছেলে প্রাপ্তবয়স্ক এবং একটা মেয়ে, সেও প্রাপ্তবয়স্কা, তারা দুজন যাই হোক প্রণয়ের সম্পর্ক তাদের সঙ্গে আছে, সেটাই স্বাভাবিক। তো তাতে মেয়েটারও কোনো অভিযোগ ছিল না, মেয়ে পক্ষ, এবং ছেলে পক্ষ তো ছিলই না। তৎসত্ত্বেও
যাই হোক কোনো কারো মদতে হোক বা কিছুতে হোক প্রশাসনকে জানানো হয় তাদের পক্ষ থেকে। প্রশাসন তার যা সিস্টেম সেই সিস্টেমের মধ্যে এগোচ্ছিল। এই মুহূর্তে জানতে পারলাম দিদির কাছে যে সেই সিস্টেমেও নাকি কিছু ভুল ত্রুটি ছিল। তো সেটা নিয়ে আমাদের বড়বাবুর সঙ্গে আলোচনা করে গেলেন।